যে বিষয়ে আমাদের বলা উচিত ছিল এর মধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে। তো ব্যক্তিগতভাবে আমরা জানি যে বাংলাদেশের এই চট্টগ্রাম হচ্ছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এটি অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল। আমি বহু জায়গায় বলেছি, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বহুকাল আগে বলেছিলেন চিটাগং টু দ্য ফোর, চট্টগ্রাম সর্বাগ্রে, সবার আগেই চট্টগ্রাম। তো মহাত্মা গান্ধী ভারতের এত বিশাল জনপদ, নগর জনপদ বাদ দিয়ে চট্টগ্রামকে সবার আগে বলছেন কেন? এটা আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে মহাত্মা গান্ধী কেন চট্টগ্রামকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সবার আগে বলেছেন। আপনারা অনেকে এসে জানেন মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের স্বাধীনতার যুদ্ধে কংগ্রেসের যে অত্যন্ত উঁচু মার্গের সভাপতি ছিলেন, নেতা ছিলেন, উনি বলতেন সমগ্র ইন্ডিয়া সেটাকে পরের দিন মনে করে, অর্থাৎ সেখানেও বাংলা এগিয়ে আছে। এগুলো আমার কথা নয়, এগুলো আমাদের ঐতিহাসিক কতগুলো প্রেক্ষাপট থেকে আমরা বিবৃতি বর্ণনা করছি এবং উদ্ধৃত দিচ্ছি। তো দেখুন, আমাদের এই চট্টগ্রাম আজকের এই মহান স্বাধীন বাংলাদেশের আমাদের পবিত্র একটি সংবিধান রয়েছে। এই বাংলাদেশ 1952 সালে, 1948 সালে আপনারা নিশ্চয় জানেন, যখন 47 সালে দেশভাগ হয়েছিল তখন এই বাংলাদেশের কিছু ছিল না। বাংলাদেশ নামক এই রাষ্ট্র এই জনপদে অত্যন্ত অনগ্রসর ছিল, কারণ আমাদেরকে সেভাবে রাখা হয়েছে। বাংলা নামক এই জনপদে কিছু সমাজ ইতিহাস দীর্ঘ প্রাচীন, এটা 3000 বছরের প্রাণীর ইতিহাস। এই জনপদ শাসন করেছিল কারা? আর্য, দ্রাবিড়, রাঢ়, মৌর্য, তুর্কি, পাঠান, মোগল, ইংরেজ, পাকিস্তান। যারাই করেছিল তারা কিন্তু বাংলাদেশের কেউ ছিল না, কেউ বাঙালি ছিল না। এই বঙ্গ যেটা বলছি, আমাদের এই জনপদটি শাসন করেছিল কারা? আগে বলছে আর্য, রাঢ়, মৌর্য, তুর্কি, পাঠান, মোগল, ইংরেজ, পাকিস্তান। তারা কিন্তু কেউ স্বদেশী, সবচেয়ে ভিনদেশী। সবচেয়ে পাকিস্তানও ছিল ভিনদেশী। আমরা অনেকেই মনে করি যে নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশের স্বাধীন নবাব, আমাদের জাতীয় বঙ্গবন্ধু তার বইতেও ওই লিখেছেন। কিন্তু উনি কি আসলে স্বাধীন ছিলেন? উনি কি বাঙালি ছিলেন? না, উনি ছিলেন তুর্কি। উনি ছিলেন তুর্কি এবং ওনার ভাষা ছিল ফার্সি, তাত্ত্বিক ভাষা ছিল ফার্সি। শুধু বাংলার মাটি মানুষের প্রতি ওনার মমত্ববোধ ছিল বলেই বাংলার মানুষ ওনাকে গ্রহণ করেছেন, উনিও বাংলাকে গ্রহণ করেছেন। সেই জন্যেই নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে, অনেকে হত্যার পরে, উনি জানেন সেটা, প্রায় 100 বছর নবাব সিরাজউদ্দৌলার চরিত্র হরণ করা হয়েছে। কেন? আলিয়া নামক এক নর্তকীকে দিয়ে ওনার চরিত্রকে কালিমা লেপন করা হয়েছিল, যে কারণে এটা করেছিল ব্রিটিশ সরকার, যাতে নবাব যখন হত্যা করা হয়েছিল মীর জাফরদের, লর্ড ক্লাইভদের চক্রান্তে, সেখানে অনেকেই ছিল। তো নবাবজিকে হত্যা করা হবে, হত্যাকে জায়েজ করার জন্য নবাবের চরিত্রকে অনেকভাবে তারা কলুষিত করার চেষ্টা করেছে। 100 বছর এই বাঙালি জানতো না নবাব সিরাজউদ্দৌলার চরিত্রটা কি ছিল। যারা জানতো তারা ছিল বুদ্ধিজীবী সমাজ, তারা কিন্তু প্রকাশ করতে পারে। 100 বছর মানুষ ভুল ব্যাখ্যা জেনেছে। 100 বছর পরে তারা কারা করেছে? তারা ছিল কিছু হিন্দু নষ্ট বুদ্ধিজীবী বা ইতিহাস, কারণ তারা টাকা খেয়ে অর্থের বিনিময়ে তারা ভুল ইতিহাস রচনা করেছে। আবার 100 বছর পরে যারা ভালো হিন্দু ইতিহাসবিদ ছিল তারা এই গবেষণা শুরু করলো, দেখলো যে নবাবের চরিত্র নিয়ে যেসব কথা বলা হয়েছে এগুলো নবাবের চরিত্র ছিল না। নবাব ছিল একটা অসাধারণ ব্যক্তিত্বের মানুষ, নবাব সিরাজউদ্দৌলা। এই আবার অন্য হিন্দু ইতিহাসবিদরা যারা সত্যিকার সৎ চরিত্রের মানুষ, সাহসের সাথে সত্য কথা বলার চেষ্টা করেছে, তারাই তাদের গবেষণায় উঠে এসছে নবাবের আসল চরিত্র। এবং তখন থেকে শুরু হয়ে গেছে, আপনারা নিশ্চয় জানেন নবাব সিরাজউদ্দৌলা নাটক যেটা হয়েছিল দ্বিজেন্দ্রলাল রায়ের, উনি কত বলেছিলেন বাংলা বিহার উড়িষ্যার সেই মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা। এই যে তখন আবার সিরাজউদ্দৌলা বলেছে। তাহলে ইতিহাসটা কিভাবে পাল্টেছে দেখুন।
আমরা বলি যে কারবালার ইতিহাস। আমরা এখানে অনেক মুসলমান আছে, জসিম মাতা টুপি আছে, আমার টুপি নেই, দাঁড়িয়ে রাখা শুরু করেছি। দেখো কারবালার ইতিহাস, 150 বছর মুসলমানরা জানতো না কারবালায় কি হয়েছে। কারণ ইয়াজিদ যখন ক্ষমতা দখল করেছে, আমার রসুলকে দরিদ্র এবং হুসাইনকে শহীদ করেছে, 72 জনকে তারা মানে শহীদ করিয়েছে, তারা তাদেরকে হত্যা করেছে এবং কারবালার ইতিহাস সৃষ্টি হয়েছে। কারবালার ইতিহাস একটা রক্তক্ষয়ী ইতিহাস। তখন ইয়াজিদ ক্ষমতা দখলের পরে ইতিহাসকে লুকিয়ে ফেলেছিল এবং 150 বছর মুসলমানরা জানতো না কারবালা আসলে কি হয়েছে। আসল মুসলমানরা বের করলো যে নবাব সিরাজউদ্দৌলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিভাবে হত্যা হয়েছে, ইমাম জয়নালাবদ্দিন থেকে শুরু করে প্রত্যেকে, বেগম জয়নব থেকে শুরু করে, সেখানেও কিন্তু ইমাম হুসাইনকে জয়নবকে নিয়ে একটা কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। তো 150 বছর পর যখন জানলো মুসলমানরা আসল সত্যটা কি, তখন শুরু হলো হাই হাসান হাই হুসেন এই মাতম। এই মাতম যখন একবার সত্য যে প্রতিষ্ঠা পেয়েছে, এটাকে রোজ কেমন কিন্তু থামাতে পারবে? পারবে। এই সোয়াদিয়া কারবালার প্রোগ্রাম এখন সমগ্র বাংলাদেশের নগর বিশ্বেই পালিত হচ্ছে, মুহররম মাস পালিত হচ্ছে। এই হচ্ছে ইতিহাসের প্রেক্ষাপট। ঠিক একইভাবে দেখেন, আমাদের সেই মুক্তির মহানায়ক জাতীয় বঙ্গবন্ধুকে হত্যা করে তারা টুমির বটা দিয়ে আসছিল, মনে করেছিল এখানে বাংলাদেশ ইতিহাস শেষ, বঙ্গবন্ধু শেষ, আর কিছু বাকি থাকলো না। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত যারা এগুলো করেছে তাদের বিচার হয়েছে, বিচারায় কার্যকর হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, এখন অনেকের এখনো বাইরে বাইরে, দেশের বাইরে আছে। তখন এটি